একজন মেয়ে সব পারে, একটা পুরুষের মাথায় কাঁঠাল ভেঙেও খেতে পারে। আমি বলি আমি সব করতে পেরেছি। আমি আমার পরিবার গঠন করেছি, পরিবারকে সময় দিয়েছি, আমি আমার বিজনেস প্রতিষ্ঠা করেছি। ওইটার অর্ডার আমি আর ফ্যাশন নিয়েও পাশাপাশি কাজ করছি। আসলে নারীরা তো এগুলো দরকার, কারণ দেশ নারী চালাচ্ছে। এখন তো পুরুষ তো চালাবেই, এটা হাদিসেও আছে যে পুরুষরা আমির হবে, মেয়েরা আমির হওয়া যাবে না। তো পুরুষরা আমিরত্ব করবে, এটা আল্লাহ রাসূলের হাদিসেও আছে। কিন্তু পাশাপাশি মেয়েরা যতটুকু পারে নিজে স্বাবলম্বী হওয়া, নিজে স্বাবলম্বী হলে হবে কি, নিজের যে মধ্যে যে সত্তা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যে একটা আলাদা শক্তি পাওয়ার দিয়েছে নারীদের, এটা দিয়ে তারা নিজেরা নিজেদের গুণ দিয়ে ওইভাবে কাজ করে নিজেকে এগিয়ে নিতে পারবে। এখন ওইটাকে আমি বিলুপ্ত করে ফেললাম, ওইটা আমি নিজের মধ্যেই লুকায়িত রাখলাম, তখন দেখা যায় কি একটা নারী তখন সমাজের বোঝা হয়ে যায় পুরুষের কাছে, মানুষের কাছে। নারীদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওনাদেরকে যে প্রতিভাটা দিয়েছে, এটা আসলে অনেক পুরুষদেরও দেয় নাই। তো ওই জিনিসটা তারা নিজের এখন কাজে লাগাচ্ছে। সে যদি নিজেকে ইউটিলাইজ করতে পারে সৎ উপায়ে, তো আলহামদুলিল্লাহ সে অবশ্যই সাকসেস নারী হবে। আসলে প্রতিটা মাই তো মায়ের তুলনা কখনোই হয় না। মা একদিকে, সারা পৃথিবী আরেকদিকে। প্রত্যেকটা সন্তানের কাছে তার মা অনেক প্রিয়। আল্লাহ রাসূলের পরে কাউকে যদি আমি চিন্তা করি তাহলে আমার মা। আল্লাহ রাসূলের পরে কাউকে যদি আমি কোনো জায়গায় বসে, সেটা হচ্ছে আমার মা। দেখা গিয়েছে তার তো এর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর থেকে সে আর কি ওই জিনিসগুলো অতভাবে মনে করতে পারে না, আমলের মধ্যেই বেশি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে তার প্রিয় বান্ধব হিসাবে কবুল করে এবং সে যেন আরো অনেক বেশি আমল করতে পারে এবং সে যেন হজ করতে পারে, হজ করতে চায়, সে আল্লাহর ঘরে যেতে চায়। যে আমি হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনার, রুমি ইন্টেরিয়ার হাউসের অনার আমি। আমার একটা রুমি ইন্টেরিয়ার হাউস ব্র্যান্ড আছে, ওইটার অর্ডার আমি আর ফ্যাশন নিয়েও পাশাপাশি কাজ করছি। দেখুন, তারা উন্নত দেশ গড়তে শুধু তো পুরুষরা করেছে তা না। সো আমি মনে করি একজন নারী উদ্যোক্তা কিংবা একজন নারী কর্মী সমাজ গঠনে অনেক সাহায্য করে, পরিবারের একটা মাইল ফলক হতে পারে, নারীর অনেক কাজ থাকতে পারে। সো এক্ষেত্রে একটি নারী সব পারে। যদি আমি বলি আমি সব করতে পেরেছি, আমি আমার পরিবার গঠন করেছি, পরিবারকে সময় দিয়েছি, আমি আমার বিজনেস প্রতিষ্ঠা করেছি, আমি 113টি মুভিতে অভিনয় করেছি। আসলে কি নারী উই ক্যান এভরিথিং, আমাদের যদি সৎ একটা ইচ্ছা থাকে। একজন মেয়ে সব পারে, একটা পুরুষের মাথায় কাঁঠাল ভেঙেও খেতে পারে। বহির্বিশ্বে দেখেন, হলিউড দেখেন, বলিউড দেখেন, সবাই তো শুধু যে সিনেমা কেন্দ্রিক তারা কাজ করছে তাই না, তারা স্টেজ পারফর্ম করছে, তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের অভিনেত্রী খালি ছবি কেন্দ্রিকই কাজ করতে হবে, এটা আমি পক্ষপাতী না। জায়েদ মানে এখন হাসির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। জায়েদ খান হাত উঁচু করলেও মানুষ হাসছে, বাংলাদেশ হেসে উঠছে। জায়েদ একজন ভাইরাল হিরো বলতে পারি, কিন্তু আমি মনে করি যে জায়েদকে মানুষ একসেপ্ট করছে। মানুষ যদি জনগণ, আগে তো আপনারা বলছেন জায়েদ কেমন করে হাত উঠাচ্ছে, কেমন বিগবাজি দিচ্ছে, কিন্তু এটাই তো দর্শক দেখতে চাচ্ছে। আমরা তাহলে দর্শকের রুচি চেঞ্জ করি। এখন মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন কন্টেন্ট দেখতে চায়, মানুষ এখন বিনোদিত হতে চায়। 12টা আলমারিতে যে পরিমাণ ড্রেস, এগুলি আমার খুব মানে পছন্দের ড্রেস। দুবাই থেকে করি, ব্যাংকক থেকে করি, চায়না থেকে করি, আমেরিকার থেকেও করি, আর নেক্সট আমি কানাডায় যাবো আই থিঙ্ক, সেখান থেকে আমি ড্রেস কালেক্ট করবো।